চক্রবর্তী ফ্যামিলি। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে এই ফ্যামিলি একটা পানুহাব ওয়েবসাইট বানিয়ে নিলে এতদিন কোটি 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 টাকা কামিয়ে ফেলতো, যাদের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই ডার্ক সেক্স ওয়ার্ল্ডের মালকিন এসে বলছে আমার বর আমাকে দিয়ে পানু ভিডিও শুট করাতো। একজন এসে বলছে আরে সত্যিই আমার নুনু ছিঁড়ে যায়নি। আরেকজন এসে বলছে আরে সুস্মিতা আমার নামে মিথ্যা কথা বলছে। না না, আমি থ্রিসাম করতাম না, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বাই দা ওয়ে দিদি, একটা সত্যি কথা বলো তো, তোমার কটা রিলেশনশিপ ছিল? আমার রিলেশনশিপ গুনতে যাবেন না প্লিজ। ওকে, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ওই মেয়েটাকে নিয়ে থ্রিসাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভাবো তো, তোমার বর ল্যাংটো হয়ে আরেকজন ল্যাংটো মেয়ের কোলে শুয়ে আছে, তুমি নিজেও ল্যাংটো আর তাদের ভিডিও করছো। থ্রিসামের মানে তো এটা বিটার ট্রুথ, মানে তিতে হলেও সত্য। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। এসবের পরেও তুমি তার সাথে এত বছর কাটালে কারণ তুমি মা হতে চাও। মা তো আমাকে হতেই হবে। ভাই মানুষ যেসব যুক্তি দেয় কিভাবে সেটাই বুঝি না। আর লোকজন এসে ভাই ওকে সাপোর্টও করছে। তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছো, নিজে তো অন্যায় করেছোই। কথা সত্য ভাই সুস্মিতার বর কার সাথে শুয়েছে, ও নিজে কতবার বিয়ে করেছে, কোন বিজনেসম্যান কোন প্রডিউসারের সাথে শুয়েছে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কমেন্টে দেখবে সবার একটাই কোশ্চেন, এই শায়কের ওটা কি সত্যি ছিঁড়ে গেছিল? শায়ক কি তাহলে এখন মুসলিম? এখন শায়কের ওটা খাড়া হয়? আরেকজন তো লিখেছে বলছি ছেঁড়া জায়গাটাই পরের বার বোরোলিন গরম করে লাগিও। বাঙালির সেই বোরোলিনের সাথে ভাই আলাদাই সম্পর্ক, সে নুনু হোক বা ঠোঁট, ছিঁড়ে গেলে লাগাও গরম গরম বোরোলিন। এটাই তাই। এদিকে শায়কও কম যায় না, সব কমেন্টের আবার রিপ্লাই দিচ্ছে। একদম তার কথা অনুযায়ী আমার দাদা ওর সাথে অনেক খারাপ ব্যবহার কাজ করেছে। 36 বছর বয়সী সদ্য জন্মানো 5টা বিয়ে করা মহিলা, তারই কথায় তার দ্বিতীয় বোন নাকি তার বাবার সাথে শুতে বলতো, সেখান থেকে সে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছে। অথচ তারপরেও সে বুঝতে পারেনি এগুলোকে অন্যায় বলে, তারপরেও সে কখনো থানায় যেতে চায়নি, তারপরেও সে কখনো আদালতের দ্বারস্থ হয়নি। বাবা শায়ক, তুই তো এত ভালো বুঝিস, তোর নামে এত অপবাদ দিল, তুই কেন থানায় যাচ্ছিস না? তুমি কি কচি খোকা দুধু খাও? নাটক কম করো পিও, তুমি যে একজন বড় হিপোক্রিট মাল সবাই বুঝে গেছে। শরাব হ্যাঁ কোচ। ভাই তারপরেও কিন্তু শায়ক দেখবে খুবই হেল্পফুল, যেখানে পারছে যাকে পারছে হেল্প করছে। বৌদিকেও কিন্তু কম হেল্প করেনি। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো। ভাবো তো কত বড় উদার মনের হেল্পফুল মানুষ না হলে বৌদিকে আরেকজনের সাথে শুয়ে আসার পরামর্শ দিতে পারে? শায়ক সত্যিই মহান, এরকম লোক আজকাল দেখাই যায় না। আচ্ছা তো লাইফটা না এসে আমরা ভিডিও করতে পারি। এবার আমাকে বলতে আমরা কিভাবে কি করতে পারি সেটা আয় সামনে বসে প্ল্যান করি। এখন যে নাটক করছো শায়ক, তাহলে তখন কেন তোমার বৌদিকে এক্স বৌদিকে লাইভ না করার জন্য প্রেসার দিচ্ছিলে? কমেন্টে যত বড় বড় বাতেলা, তখন কেন বলছিলি আমার জন্য যেটা হয়েছে ঠিক করে দেবো? আমার জন্য যেটা খারাপ হয়েছে আমি ঠিক করে দেব। আমি যা ফেসবুকে লিখেছি সেটা আমি সলভ করে দেব। কি ঠিক করে দিবি মানে? কি করেছিলি সেগুলো কমেন্টে বল। ভাই মালটা পুরো ভয় পাচ্ছিল, আর এখন এসে ভালো সাজার নাটক করছে, তাও কমেন্টে। এটা হাস্যকর। মানে ফেসবুক ভাই এদের জন্য পুরো আদালত হয়ে গেছে, আর জাজ হচ্ছে কে? তোমার আমার মতো চুতিয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরও ভাই এদেরকে কিছু কিছু না অনেক পাবলিক গিয়ে সাপোর্ট করছে। শায়ক দা তোমার পাশে আছি, সুস্মিতা দি তুমি খুব ভালো কাজ করেছো। ভাই তোরা তো এদের থেকে আরো বেশি মেন্টাল, মাথায় কি ঘিলুর জায়গায় গুনিয়ে ঘুরিস? বাংলার লোকের কি অবস্থা ভাবো। আজকে ভাই এই বাংলার লোক এই শায়ক এই সুস্মিতা এই সব্যসাচীকে সাপোর্ট করছে। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতগুলো রিলেশনশিপ থাকার পরেও, এতগুলো বিয়ে থাকার পরেও সুস্মিতা যদি আজকে ভোটে দাঁড়ায় সবাই একেই ভোট দেবে। देखा आपने लापरवाही का नतीजा। শায়কদার একটা সম্পর্ক থরি না, প্রচুর ছেলের সাথে ওর সম্পর্ক, সেগুলো সবই আমি জানি। এই শায়ক সত্যি ভাবো যেসব মেয়েদের ক্রাশ ছিল শায়ক, বাট একটা কথা আমার শায়কের কাছে খুব জানতে ইচ্ছা করে। বলছি এখনো কি ব্যথা আছে? শায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আমি শুধু ভাবছি এদিকে স্যান্ডি তাহলে কি ঠিক বলেছিল? ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। ওই যে যেটা বললাম হসপিটালের কেসটা, তো যাই হোক আমি সেটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করতে চাইছি না। আরে না না, বেশি নাড়াচাড়া করো না, নোংরা হয়ে যাবে। কি বলছিস তুই? আরে না না, মানে এসব নিয়ে বেশি নাড়াচাড়া করলে সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাবে তো। মানে কি বলবো, যাই হোক। বহুবার আমাকে থ্রেট দেওয়া হয়েছে সব্যসাচী শায়ক, যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। আরে বড় চক্রবর্তী মশাই ভালো তো? আরে স্যালুট আপনাকে। ওই মেয়েটাকে নিয়ে থ্রিসাম
করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। কেমন লোক আপনি, হ্যাঁ? জাস্ট থ্রিসামে আটকে ছিলেন? 4 সাম 5 সাম এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারতেন। বেকার মাত্র 3 জন ল্যাংটো হয়ে শুয়ে আছে দিনের পর দিন। 4 জন 5 জন এরম করে বাড়াতে পারতেন, তাহলেই না হতো আসল মজা। वाह क्या सीन है। কেউ যদি থ্রিসাম করতে চায় বউয়ের সামনে, ভাই ভাবো এদের মানুষ হয়ে জন্মানোর অধিকার আছে? কুকুর হলেই হতো, এদের জন্যই সুবিধা। যত ইচ্ছা যেখানে ইচ্ছা করবে, যাত্রার সাথে করবে, পাবলিক প্লেসে করবে। বেকার মানুষের তকমা নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। আবার মশাই লিখেছেন, এবার আইন আদালতি ভরসা, মানহানির মামলা ছাড়া আর কোনো উপায় থাকলো কি? তা মশাই কেস করে সামলাতে পারবেন তো? এতগুলো মেয়ে এসে চেপে ধরলে তো মশাই আপনার ঘাটটাই ভেঙে যাবে। সব্যসাচীর শিকার যে মেয়েরা, তারা এবং যারা সায়কও মাঝরাতে ছুটে গেছিল যাদের কাছে, তারাও কিন্তু সে সমস্ত ছেলেরাও কিন্তু আমাকে তাদের স্ক্রিনশট বা তাদের সব মানে সবকিছু, মানে এটা যখন খোলাসা হয়ে গেছে না, তারপরে সবাই আমাকে পাঠাতে শুরু করেছে। আসলে কেস করবে তো? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানিও। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। ট্যালেন্ট দেখেছে চক্রবর্তী মশাই, ট্যালেন্ট দেখেই তোমায় বিয়ে করেছিল। এদিকে উনি টার্গেট করছে আর বলছে একেই আমার চাই, আর অমনি তুমি খপ করে ধরে নিয়ে আসতে। সে মেয়েখোর আর তুমি মেয়ে ধরা, দুজনের জড়ি না পুরো রাবনে বানাদি জড়ি। আচ্ছা, মেয়ে তোলার সময় মেয়েগুলোকে গিয়ে কি বলতে? চল ভাই, আমি তুই আর আমার বর 3 জনে মিলে থ্রিসাম করব, আর মেয়েগুলো রাজি হয়ে যেত। আজকালকার মেয়েরা ভাই খুব নটি হয়ে যাচ্ছে। আপনারা লেখেন না যে এখনো সব্যসাচী বাবু অনেক কষ্ট পাচ্ছেন। দিদি সবাই ঠিকই বলেছে, কষ্ট তো পায়। তোমার মতো একটা বউ পাবে কোথায়? মানে তুমি বলো, তোমার মতো একটা বউ পাবে কোথায়? যে নিজে সামনে বসে নিজের বর আর অন্য মেয়ের সঙ্গমের ভিডিও বানাচ্ছে, অন্য মেয়েকে তার বিছানায় এনে দিচ্ছে। এরম বউ চলে গেলে ভাই একটু কষ্ট তো হবেই। এটা ও আমাকে বলেছিল যে আমি আর মানে নারী সঙ্গ করে আমি আর পারছি না। এই কে সিঙ্গেল হাত তোলো। কি করছো? চক্রবর্তী মশার কাছ থেকে কোচিং নাও। এত নারী সঙ্গ করে আর পারছে না, আর তোমরা সিঙ্গেলই মরছো। साला ये दुख का खत्म नहीं होता बे। যদি এই ফ্যামিলির ভালো কেউ থাকে, সেটা হচ্ছে সায়কের মা। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক। কোন মা চাইবে ভাই তার এই বংশটা আরো বিস্তার হোক? আর কত মেয়ে কত ছেলে সর্বনাশ করবে আরো বংশ বিস্তার করে। আর সব থেকে বড় কথা, তোমার বিয়ের পর মাল্টিপল রিলেশনশিপ ছিল। দেখা গেল বেচারি তার নাতি নাতনিকে বড় করছে, কিন্তু আসলে তার ছেলেরই বাচ্চা না। বেচারি জানতেই পারবে না বাচ্চাটা আসলে কার, ওই প্রডিউসারের নাকি ওই বিজনেসম্যানের। সুস্মিতা, কি শুনতে চান বলুন? এই তোমার নাকি 7 নাম্বার বিয়ে? তো 4 নম্বর বিয়ে এটা আমার। আচ্ছা সরি, 4 নাম্বার। তোমরাও পারো বটে, নাম্বারগুলো এত বাড়িয়ে বলো না। এরম আর করবে না, তুমি বলো সুস্মিতা দি। আমিও ক্যারেক্টারলেস, সব্যসাচীও ক্যারেক্টারলেস। কিন্তু সব থেকে ভাই আমার অনেস্ট তোমাকেই মনে হচ্ছে। তুমি যে ক্যারেক্টারলেস সে তুমি নিজের মুখেই স্বীকার করলে। অন্যরা তো ভাই নিজের চরিত্র বাঁচানোর জন্য এখনো ট্রাই করে যাচ্ছে। साले मजाक बना के रखते हो। আমি শুধু সুস্মিতার লাইভটা দেখছিলাম, তারপর জানলাম এর আগে একটা বিয়ে ছিল। ঠিক আছে, থাকতেই পারে। তারপর বললো তার আগে আরো একটা বিয়ে ছিল, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর মাঝে মাঝে অগণিত রিলেশনশিপ তো ছিলই। সবটা একবারে রিভিল করেনি, আস্তে আস্তে সাসপেন্স নিয়ে নিয়ে। अरे शर्म करो। মাঝে একবার আমি সেপারেশনে চলে গিয়েছিলাম। তখন আমার একজনের সাথে পরিচয় হয়। তিনি ধনী ব্যক্তি ছিলেন এবং আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা। তারপর আমি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তাদের বাড়িতেই তার সাথেই আমি থাকতে শুরু করি। তো সেও ঠকায় আমায়। তুমি এত কাণ্ড করেছো, বর রেখে আরেকজনের সাথে গিয়ে থাকছো। তোমার কি মনে হয়েছিল লোকটা তোমাকে নিয়ে সংসার খেলবে? কি থিঙ্কিং? अच्छा है मैं अंधा हूँ। বলছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। সুস্মিতা, ওগো সুস্মিতা, সুস্মিতা, ওগো সুস্মিতা, হলুদ চুড়িদারে যেদিন প্রথম দেখেছি, ভালোবেসেছি সেদিন ভালোবেসেছি।